সরাসরি দু জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। একদিক থেকে নামখানা থেকে আমাদের সঙ্গে কোয়েল মণ্ডল রয়েছেন, অন্যদিক থেকে ঘাটাল থেকে মধুসূদন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। প্রথমেই কোয়েলের কাছে যাব। কোয়েল, যেভাবে বিগত বেশ কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে, মৎস্যজীবীদেরকেও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই, সব মিলিয়ে কি ছবি ধরা পড়ছে, সেখানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ? একদমই অভিক, দেখো শাশ্বতী যেমনটা জানাচ্ছিল যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি নিম্নচাপ অবস্থান করছে, অন্যদিকে সক্রিয় রয়েছে জোড়া অক্ষরেখা এবং সেই সঙ্গে মৌসুমি বায়ু, সব মিলিয়ে কিন্তু একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিগত কয়েকদিন ধরেই বহাল রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। এবং আজ আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা পূর্বাভাস দিয়েছে, বিক্ষিপ্তভাবে জেলা জুড়ে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এই মুহূর্তে কিন্তু সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে কয়েক পশলা বৃষ্টি হয়েছে, একেবারেই মেঘলা রয়েছে আকাশ এবং এই নিম্নচাপ যার প্রভাবে কিন্তু উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র। সেক্ষেত্রে আজও মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা জেলার প্রত্যেকটি উপকূল থানার পক্ষ থেকে লাগাতার মাইক প্রচার করা হচ্ছে মৎস্যজীবীদের সতর্ক করতে, যাতে কোনো মৎস্যজীবী এই দুর্যোগ পরিস্থিতিতে সমুদ্রে রওনা না দেয়। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, বিগত কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টি জারি ছিল, নাগাড়ে ভারী বৃষ্টিপাত জেলা জুড়ে, সেই বৃষ্টির পরিমাণ আজ খানিকটা কমেছে। আজ দিনভর বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি এবং জেলার বেশ কিছু জায়গায়, মূলত উপকূলীয় এলাকায় কয়েক পশলা ভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে এই মুহূর্তে আকাশ মেঘলা থাকার পাশাপাশি উপকূলীয় এলাকা, সেখানে কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে এবং আগামী কয়েকদিন এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে বৃষ্টি জারি থাকবে, ঝড় বৃষ্টি জারি থাকবে। কার্যত আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ খানিকটা তুলনামূলকভাবে কমবে এবং শুক্রবার থেকে আবারও কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে বৃষ্টি জারি থাকবে। এক কথায় বলাই যায়, এই নিম্নচাপ এবং জোড়া অক্ষরেখা অর্থাৎ এই ত্রিফলায় এই সপ্তাহভর দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে ঝড় বৃষ্টি জারি থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। একেবারেই আমাদের সঙ্গে থাকো কোয়েল। আমরা আরেক প্রতিনিধি ঘাটাল থেকে মধুসূদন রয়েছে, তার সঙ্গেও কথা বলবো। মধুসূদন, যেভাবে বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, ঘাটালের বিস্তীর্ণ এলাকা জুড়ে সমস্যা ছিল সেখানকার মানুষজন, এখনো পর্যন্ত নিম্নচাপ বজায় রয়েছে, বৃষ্টিপাত চলছে, কি পরিস্থিতি সেখানকার? একদমই, দেখো গত কয়েকদিন আগে পর্যন্ত 8 থেকে 10 দিন যদি পিছিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরের বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন হয়েছিল। আস্তে আস্তে কিন্তু সেই জল কমতে শুরু করলেও কিন্তু ফের বৃষ্টিপাত, আর সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু শিলাবতী, কেঠিয়া, পাশাপাশি ঝুমি নদীতে কিন্তু আস্তে আস্তে জলস্তর বাড়ছে। এই মুহূর্তে শিলাবতী নদীতে যে আমরা প্রশাসন সূত্রে যেটা খবর পাচ্ছি, জল কিন্তু স্টে করেছে আপাততভাবে, কিন্তু বিপদ সীমার কাছাকাছি জল পৌঁছলেও কিন্তু যে হারে গতকাল থেকে জল বাড়ছিল, সেই পরিমাণ জল না বাড়লেও কিন্তু এই যে উঁচু অংশ থেকে নিচু অংশে যে জল, সেই জল যখন ঘাটালে গিয়ে যখন নামবে, সেক্ষেত্রে কিন্তু একটা ঘাটালবাসীর কিন্তু একটা কপালে চিন্তার বাড়ি থেকেই আছে। কারণ এই যে সমস্ত এলাকাগুলোতে শিলাবতী এবং কেঠিয়া নদীর যে বাঁধগুলো যেগুলো ভেঙেছিল, আর যদি কিছুটা জল বাড়তে শুরু করে, সেই জায়গায় কিন্তু সেই বাঁধ দিকে কিন্তু জল প্রবেশ করে বিভিন্ন এলাকা যেমন প্লাবিত হওয়ার একটা আশঙ্কা ছিল। অপরদিকে কিন্তু প্রশাসনিক দপ্তরের পক্ষ থেকে কিন্তু গতকাল সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া তড়িঘড়ি কিন্তু ঘাটাল প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ঘাটালে একটি বৈঠক করেন। সেই বৈঠকেও যেমন একটা তৎপরতার সহিত প্রশাসনিক আধিকারিকদের লক্ষ্য করা গিয়েছিল, অপরদিকে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু প্রশাসনিক আধিকারিকরা টহল দিচ্ছেন। কারণ এই যে শিলাবতী এবং কেঠিয়া, পাশাপাশি ঝুমি নদীতে যে হারে গতকাল থেকে জল বাড়তে শুরু করেছে, সে হারে এখন কিন্তু সে হারে জল না বাড়লেও কিন্তু যে বাঁধ যেগুলি ভেঙেছিল, কার্যত আর কিছুটা জল বাড়লে কিন্তু সেই বাঁধ দিকে আবারও কিন্তু জল প্রবেশ করার একটা আশঙ্কা ছিল। সব মিলিয়ে কিন্তু এলাকার মানুষের কপালে কিন্তু একটা চিন্তার ভাঁজ থেকেই যাচ্ছে। অভিক, ধন্যবাদ তোমাকে। এত